কি চান? যা দিতে চাই তা তো নেবে না। টাকা পয়সা অল্প আছে, দিচ্ছি। আজ দিতে এসেছি। কি প্রেম? না, ফেরত তোমার নেকলেস। এই নাও। Shit! নাও। কি ব্যাপার, ফেরত দিচ্ছে কেন? ফেরত দিচ্ছি না, আপন করে নিচ্ছি। যেখান থেকে নিয়েছিলেন সেখানেই পরিয়ে দাও, নইলে নিয়ে যাও। মালা পরালে কি হয় জানো? না তো। হ্যাঁ,
হ্যালো, কন্ট্রাক্টর মুন্না ভাই কারো কাছে কালেকশনের জন্য তাগাদা করে না। সময়ের আগে মুন্না টেবিলে মালাই সাজানো হয়। তোর 2 মাস বাকি কেন? কোনো বাকি নেই মুন্না ভাই। 2 মাসের টাকা আমি নাগরাজকে দিয়েছি, আর এখন থেকে আমি তাকেই দেব এবং সেই আমাকে প্রোটেকশন দেবে। শুয়ারের বাচ্চা, প্রোটেকশন দিব? নাগরাজ তোর প্রোটেকশন দিব, তাও আমার এলাকায় এসা? এসব কথার উত্তর আমি দিতে পারবো না মুন্না ভাই। পারলে নাগরাজের সামনে সামনে কথা বলো। আমি তোর 1 ঘন্টা সময় দিলাম, ডাক নাগরাজ রে, দেখি সে তোর কতটা প্রোটেকশন দিতে পারে। পারলে বাঁচ মুন্নার হাত থেকে। শুয়োরের বাচ্চা, কোথায় যাচ্ছ? নাগরাজ, নাগরাজ বিষ্ণায় যার নাম তার নাগরাজ আমার এলাকায় শালা লোকের ভরকায়, আমার চ্যালেঞ্জ দেয়। আমার লোকের গায়ে বিষ ছড়াইতে চায়। ওর বিষটা আমি পাইঙ্গা ভালামু। আয় আমার লগে। আরে দাঁড়াও, টোকা দিলে পোকার মতো যে উড়ে যাবে তার জন্য মুন্না ভাই কেন? বাদশাহ, এক বাদশাহই যথেষ্ট। মেশিনটা দাও। রাজু আয়। নাগরাজ, তোর কালকে ওটাকে ধ্বংস করার লেগে মুন্না নয়, এক বাদশাহই যথেষ্ট। চাঁদা নেবে কে? মুন্না ভাই। প্রোটেকশন দেবে কে? মুন্না ভাই। আমি কে? আমি জানি না। মুন্নার ভাই বাদশাহ। কে? বাদশাহ। मनोसा মুন্না একটার পর একটা মার দিয়ে যাচ্ছে মাকে, সামান্য টাকার বিনিময়ে যে একদম কাম করত, ওই সালা চাকর মুন্না আমার লোকজনকে খতম করে দিতেছে। ঠাকুর, মুন্না না তাহলে কে আছে? বাদশাহ। বাচ্চুকে মেরে মুন্না ভাইয়ের ডান হাত হয়েছে। ও হাত ভেঙে ফেলার আগে তাকে আমি একবার দেখতে চাই। মা 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 মানসা, আমি মা মানসার পূজারি আছি, সবাই আমাকে নাগরাজ বলে ডাকে। এক ঝাঁক সাপের লেজুর দেখে বুঝতে পেরেছি তুমি সাপের রাজা নাগরাজ, কিন্তু বাদশাহ দেশে একজনই থাকে, তাই একে এসেছি। মতলবের কথা বলো। তোমার মতো স্টার গ্যাংস্টার মুন্নার মতো একজন গুন্ডার দলে ভিড়ে নিজেকে সস্তায় বিকায় দিছো। তুমি কি বেশি টাকায় কিনতে চাও? না না,
আমি তোমাকে পার্টনারশিপের অফার দিচ্ছি। আমি তোমাকে এত বড় কুর্সি মানে চেয়ার দিয়ে দিই যা তুমি কল্পনাও করতে পারবে না। তো বুঝলে, নাগরাজের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো একিনি নাই। যে নমুনা দেখিয়েছো তাতে তোমার কোনো ক্ষমতা নেই। তুমি একটা মরা সাপ, মৃত প্রাণী পচে যায়, গন্ধ ছড়ায়। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গন্ধ নাকে নেওয়ার কোনো ইচ্ছা নেই। চলে ছাড়ো। নাগরাজের বাদ যে মানে না সে দুনিয়াতে বাঁচে না, তুই ভি থাকবি না। হ্যাঁ নাগরাজ, বাদশাকে যে চ্যালেঞ্জ করে সে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের উপযুক্ত থাকে না। তোকে আমি মেরে ফেলতে পারতাম নাগরাজ, কিন্তু বাদশা হলো বাঘ। বাঘ তাড়া করে শিকার ধরতে পছন্দ করে। ভবিষ্যতে তোকে আমি তাড়িয়েই মারব। বাদশাহ বাদশাহ বাদশাহ, তুই জমিনের বাদশাহ না, আসমানের বাদশাহ না, তুই আমার বাদশাহ। তুই জাদু দেখাইছস রে, ম্যাজিক। নাগরাজের প্রস্তাব নাকচ কইরা দিয়া তুই আমারে কিনা ফালাইছস রে, ফালাইছস। নাগরাজের পঙ্গু কইরা দিছস। ওই নাগরাজের বীজটা তুই পাইঙ্গা দিছস। ওর বিষের থলে তুই কাইরা নিছস। নাগরাজ ফলা তুলবো, ফস করবো, কিন্তু ছবল দিতে পারবো না। বাচ্চা, নাগরাজের পঙ্গু কইরা দিয়া তুই আমারে গোলাম বানাইছস রে, গোলাম। এই মুন্না ভাই তোর গোলাম হয়ে গেছে। বাদশাহ ভাই আমার, বন্ধু আমার, আমারে তুই কথা দে, আমারে কথা দে, আমারে তুই চাইরা কোনো দিন যাবি না। কথা দে, কথা দে। কথা দিলাম মুন্না, এই বাদশাহ তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তোরা শুনছস, তোরা শুনছস, তোরা শুনছস? বাদশাহ আমারে কথা দিছে, বাদশাহ আমারে চাইরা কোনো দিন যাইব না। আর বাদশাহ যদি আমার পাশে থাকে ততদিন আমি এই শহরের ডন। আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কেউ নাই, কেউ নাই।